2014 সাল থেকে দীর্ঘ 2024 সাল পর্যন্ত আমি কাজ করতেছি। মিল্টন সমাদ্দার মানবতার ফেরিওয়ালা নামে দুস্থ অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত হলেও এখন আলোচিত নানা অভিযোগের কারণে। রাস্তার পাশে প্রতিবন্ধী, ভবঘুরে ও অসুস্থদের রবিনহুডের মতো উদ্ধার করে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিত মিল্টন ও তার লোকজন, যা দেখে লাখ লাখ টাকা সহায়তা দিত মানুষ। এর আড়ালে তার নানা অন্যায় অনিয়মের অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে একের পর এক প্রতিবেদন। জাল মৃত্যু সনদ, মানব পাচার, আশ্রয় দেয়া অসহায় দুস্থ ব্যক্তিদের মৃত্যুর পর কিডনি বিক্রি, জমি দখল সহ নানা অভিযোগ ওঠে। এরপর 1 মে মিরপুরের আশ্রম থেকে এই মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার থেকে 3 দিনের রিমান্ডে আছেন অভিযুক্ত মিল্টন সমাদ্দার। মিল্টনের কর্মকাণ্ডের বিষয়ে জানতে রোববার ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তার স্ত্রী মিতু হাওলাদারকে। কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমে তিনি বলেন, আইন অনুযায়ী বিচার হবে মিল্টনের, দোষী কিনা তা প্রমাণ করবে আদালত। আমি কিছু বলতে পারছি না, কারণ আইন ব্যবস্থা নেবে, আইন যেটা করবে সেটাই। এদিকে রিমান্ডে মিল্টনের কাছ থেকে লোমহর্ষক তথ্য পাওয়ার কথা জানিয়েছে ডিবি। দুপুরে সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান জানান, আশ্রয়ে টর্চার শেল করে বৃদ্ধদের নিয়মিত মারধর করত মিল্টন সমাদ্দার। কেউ অসুস্থ হলে ধারালো ব্লেড দিয়ে নিজেই কাটাছেঁড়া করে পৈশাচিক আনন্দ পেতেন। সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে সে কেটে ফেলতো। এই যে রক্ত বের হতো, কাটাছেঁড়া রোগীরা কষ্ট পেত, আর্তনাদ করত, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। আশ্রমে অসহায় মানুষদের চিকিৎসায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ সহায়তা নিলেও তাদের কোনো ধরনের চিকিৎসা দিত না মিল্টন। অপকর্মের কথা পুলিশকে না জানানোই অপরাধের দায় তার স্ত্রী কোনোভাবেই এড়াতে পারে না বলে জানান ডিবি প্রধান। আশ্রমে মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি। টাকা কালেকশন করে সেই টাকাগুলি নিজে আত্মসাৎ করছেন, অন্যদিকে এদেরকে চিকিৎসার জন্য 1 টাকা খরচ করছেন না। এটা একটা ভয়াবহ অপরাধ। তার হাজবেন্ড যে কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না। মিল্টনের অ্যাকাউন্টে 1,85,00,000 টাকার তথ্য পেয়েছে পুলিশ। এদিকে মানব পাচার মামলায় মিল্টন সমাদ্দারকে আরও 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।